জল দিয়েই যাব। আবার জল, নদীতে তো জল থাকবেই। এর আগের দিন জল ছিল না, নিশ্চয়ই বৃষ্টি হয়েছিল। এই জায়গাটা পরিষ্কার ছিল, জল ছিল না, কিন্তু এর আগে যেদিন এসছিলাম, এই যে রাধে রাধে ভান্ডারা, এখানে ভান্ডারা খাবার লাইন, এখানে বোধহয় পুরি খাওয়াচ্ছে। দাদা এই জায়গাটার নাম কি? বক্সা 28 বস্তি। বক্সা 28 বস্তি। এখানে কি প্রতি বছর এখানে পূজা হয়? আচ্ছা, আজকে কি ভান্ডারা চলছে? এই ভান্ডারা কয়দিন চলবে? 2 দিন চলবে। আচ্ছা, তো বন্ধুরা ফাইনালি আমি জয়ন্তীতে চলে এসেছি। এই জায়গাটার নাম হলো বক্সা মোড়। এই যেখানে এই বট গাছের নিচে শিব পূজা হয়, এখানে ভান্ডারা হয়। তো আপনারা চাইলে অবশ্যই আসবেন। এই যে এটা হলো জয়ন্তীর পথ, আর এটা হলো বক্সার পথ। এই এখান থেকে সোজা কিছু দূর গেলে পরেই আপনি বক্সা চলে আসবেন। শান্তনবাড়ি এখান থেকে 5 কিলোমিটার, বক্সা দুয়ার হচ্ছে 10 কিলোমিটার, আর জয়ন্তী এখান থেকে 5 কিলোমিটার যেতে হবে। আমরা এই যে 3 বন্ধু এসেছি। এ হলো গণেশ, হ্যালো অসিতদা। তো চলেন, সবার সঙ্গে দেখা হবে সেই ভান্ডারাতে, জয়ন্তী ভান্ডারাতে। হর হর মহাদেব। আমরা এখন জয়ন্তী বাজারে পৌঁছে গেছি। এই জয়ন্তী বাজারের ভেতর দিয়েই আমরা জয়ন্তী নদী পার হয়ে মহাকাল যাব। আমরা এখন ফরেস্ট চেকপোস্ট পেরিয়ে গেছি এবং ডান দিকের রাস্তাটা দিয়ে ঢুকে পড়েছি। এখানে এখন অস্থায়ী রূপে বাস স্ট্যান্ড। এখানে প্রতি ঘন্টায় একটি করে এনএসটিসির বাস আসছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং দিনহাটা, তুফানগঞ্জ প্রতি ঘন্টায় এখানে বাস আসছে। তো আপনারা এখানে এলে এই সময় এনএসটিসির বাসে করে আসতে পারেন। আর মোটামুটি রিটার্নের বাসও এখান থেকেই পেয়ে যাবেন। 6টা পর্যন্ত বাস পরিষেবা চালু আছে, তাছাড়া তো অটো রয়েছেই। এখন জয়ন্তী নদী দিয়ে মহাকাল যাচ্ছি। তো রাস্তা তো পাথুরে, দেখতেই পাচ্ছেন, প্রচুর ধুলো। এখানে শিবরাত্রি উপলক্ষে 2 দিন বাইক এবং 4 হুইলার অ্যালাউ রয়েছে, কোনো টিকিট লাগছে না। শিবরাত্রির পর থেকে বাইক অ্যালাউ নেই, শুধু 4 হুইলার অ্যালাউ আছে। আমরা প্রায় পার্কিংয়ের সামনে চলে এসেছি, আর বেশি দূর যেতে পারবো না। এখানে আমাদের গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে হবে। এবছর পুলিশ প্রশাসন এবং ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে প্রচুর কড়াকড়ি। আমরা আমাদের গাড়িটা এখানে পার্কিং করে এবার পায়ে হেঁটে মহাকালের উদ্দেশ্যে যাত্রা করব। অন্যান্য বছর এখানে সাঁকো করে দেয়, তো এবছর সাঁকো করে দেয়নি, সবাই এভাবেই পার হচ্ছে। আমরা একটু এগিয়ে যাই।
এবার এই ছোট্ট নদীটি আমি পার হচ্ছি, আর একটু হলে পড়েই যেতাম। এখানে কিছু নাগা সাধু, সাধারণ সাধু সবাই এখানে আখড়া সাজিয়ে বসেছে। শিবরাত্রির সময় যদি আপনারা আসেন তো আপনাদের ফুল ফল নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। এখানে অনেক ছোট ছোট ফুল ফলের দোকান রয়েছে, ফুল বেলপাতা সব কিছুই এখানে পেয়ে যাবেন। আমরা প্রায় আমাদের ভান্ডারার একদম কাছাকাছি চলে এসেছি। জল দিয়েই যাব। আবার জল, নদীতে তো জল থাকবেই। এর আগের দিন জল ছিল না, নিশ্চয়ই বৃষ্টি হয়েছিল। এই জায়গাটা পরিষ্কার ছিল, জল ছিল না। কিন্তু এর আগে যেদিন এসেছিলাম, এই যে রাতে রাতে ভান্ডারা, এখানে ভান্ডারা খাবার লাইন, এখানে বোধহয় পুরি খাওয়াচ্ছে, পুরি সবজি। আমাদের ভান্ডারা অবশেষে দেখতে পেলাম। হ্যাঁ, আমরা ফাইনালি মহাকালে চলে আসলাম। এই যে অসিদ্ধা আখের রস নিল, এই যে গণেশ এখন আখের রস খাবে, এটা গণেশকে দাও। এই যে ফাইনালি আমি নিয়ে নিলাম, জল দিয়ে ভর্তি। তো এই যে আখের রস নিয়ে নিলাম, আছে মোটামুটি একদম জল জল। আজ আকাশে মেঘ করেছে, ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়ছিল, কয়েক ফোঁটা। তো ফাইনালি এখন আমরা আমাদের ভান্ডারা কাছাকাছি চলে এসেছি। সামনেই আমাদের ভান্ডারা রয়েছে। এটা হলো ভোলেনাথ ভান্ডারা। এটা আমাদের ভান্ডারা নয়, এটা আমাদের ভান্ডারার পাশের ভান্ডারা। এটা হলো আমাদের ভান্ডারা। আজ প্রচুর ভিড় হয়েছে, অনেক তীর্থযাত্রী এখানে এসেছেন। তো ভান্ডারা থেকে সবাইকে সেবা করা হচ্ছে। এখানে পায়েস, মুড়ি এবং জিলেপি পরিবেশন করা হচ্ছে সবাইকে। দেখুন প্রচুর লাইন রয়েছে এখানে। আপনারা চাইলে এই শিবরাত্রির সময় আসতে পারেন। শিবরাত্রির সময় আসলে সবচাইতে বড় সুবিধা হলো এখানে খাওয়া, থাকা এবং গাড়ি ঘোড়ার কোনো অসুবিধা নেই, সব সময় গাড়ি ঘোড়া চলাচল করছে। তাছাড়া এখানে প্রচুর ভান্ডারা রয়েছে। সবগুলো ভান্ডারাই মোটামুটি 10, 11, 12 তারিখ পর্যন্ত থাকবে। তবে আমাদের ভান্ডারা 10 তারিখ পর্যন্ত থাকবে। আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এখানে আপৎকালীন চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। এখানে এই যে আমাদের ভান্ডারের সামনে এক ডাক্তারবাবু বসেছেন। ডাক্তারবাবু সবাইকে ফ্রিতে ওষুধ দিচ্ছেন, যার যেরকম ওষুধ লাগে, গ্যাসের ওষুধ, মাথা ব্যথার ওষুধ ইত্যাদি ইত্যাদি। তো আর সামনে লাইনটা পেরিয়ে এখানে আমাদের ভান্ডারা জিলেপি তৈরি হচ্ছে। চলুন
দেখি। এই যে এখানে জিলেপি তৈরি হচ্ছে। তো দুপুরে পায়েস খাওয়ানো হয়েছিল, এখনো পায়েস খাওয়াচ্ছে। বন্ধুরা, ইউটিউবে আমার চ্যানেলে এই জয়ন্তী মহাকালের সম্পূর্ণ তথ্য এবং বড় মহাকালের ভিডিও পোস্ট করা আছে। আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আশা রাখছি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।